আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 এর মেজরদের আবার রিপিট করি, মেজরদের হচ্ছে সাজেশনটা দিয়েছিলাম এর আগের পার্ট 1 চ্যাপ্টার 6 পর্যন্ত। তো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 7 থেকে দেখার চেষ্টা করব এবং পার্ট 1 এর লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে। তোমরা কমেন্ট বক্স থেকে যারা পার্ট 1টা দেখো নাই সাজেশনের পার্টটা তারা দেখে নেবে। তবে আমাদের সাজেশনটার সিস্টেমটা আসলে কী এ ব্যাপারে কথা না বললেই নয়। আমি এই সাজেশনটার দুইটা সিস্টেম রয়েছে। একটা হচ্ছে তুমি 100% কমেন্ট পেতে গেলে যেগুলো করতেই হবে মাস্ট বি সেগুলো তো দেখাই দিই, পাশাপাশি কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শর্ট সাজেশনের ভিতরে পড়ে, যে অনেকে কম পড়ে পাস করতে চায় এরকম, তো তাদের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিই। সো আমরা আবার তাহলে স্টার্ট করি। আর আমি সোহান হোম টিউটর 55 থেকে তোমাদের সাথে আছি। আচ্ছা, তো তোমাদের ক্যালকুলাস 2 এর প্রস্তুতিটা কেমন এটা একটু জানানোর চেষ্টা করবা এবং প্রতিদিন কীরকম পড়াশোনা হচ্ছে। এটা আমার টিচার সিরিজ থেকে সৌজন্য সংখ্যা বই দিয়েছিল, বাট আমি সব প্রকাশনের সৌজন্য সংখ্যা বই নেই না, বাট কারণ একবার একটা সৌজন্য সংখ্যা নিয়েছিলাম, নাম বলবো না। তো নেওয়ার পরে যে ঘটনাটা ঘটে যে ওনাদের বইটা আমার ভালো লাগেনি, সো আমি কোনো রিভিউ টিভিউ দিই নাই। বাট ওনারা এই জন্য আমাকে অনেক কিছুই বলছে যে আপনাকে সৌজন্য সঙ্গে বই দিলাম বাট আপনি রিভিউ টিভিউ কিছু দিলেন না, এটা তো উচিত না। আমার ভালো লাগে নাই, রিভিউ দিলে তো খারাপ রিভিউ দেবো, তাদের তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, চ্যাপ্টার 6 কি দেওয়া হয়েছিল কি না জানি না, তো চ্যাপ্টার 6 থেকে দেওয়া শুরু করি, ঠিক আছে? চ্যাপ্টার 6 থেকে দেখানো শুরু করি। আচ্ছা, তো কতিপয় চলকের ক্ষেত্রে টেলর সূত্র, এটা চ্যাপ্টার 6 আমাদের। তো চ্যাপ্টার 6-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য রয়েছে, যেমন এখানে সসীম ধারায় অবশেষ টেলর উপপাদ্য। আমি জানি না পার্ট 1-এ দেওয়া আসছিল কেন, আমার স্মরণ হচ্ছে না, তো 6 থেকেই শুরু করলাম। এই অবশেষ্য টেলর উপপাদ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট ওইটা। এরপরে কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র থেকে আমরা যদি দেখি তাহলে দুই চলকের ক্ষেত্রে গড় মান এবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা খুব ভালোভাবে করে ফেলবা। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এই চ্যাপ্টার থেকে, তো তাহলে কিছু ম্যাথ আছে, যেমন এক্সাম্পল 4। তো আমি মেবি এই চ্যাপ্টারগুলো করাইনি, কিন্তু এই চ্যাপ্টারের যে থিওরিগুলো রয়েছে সেগুলো করেছি, ঠিক আছে, থিওরিগুলো করেছি। তো পার্ট 3-তে আমাদের সেই থিওরি সাজেশনটাও থাকবে, ওরা এর আগেও দেওয়া হয়েছিল, বাট সেই থিওরি সাজেশনটা আমাদের থাকবে, ঠিক আছে। তো যেহেতু এই চ্যাপ্টার 6-এর ম্যাথগুলো করায় নাই, তো এই চ্যাপ্টার 6 আমি আর স্টুডেন্টদেরকে প্যারা দেবো না, কারণ এখান থেকে থিওরি করলেই হয়ে যায়, এনাফ, ডিপগুলো করে নেবা। চ্যাপ্টার 7-এ চলে আসি। চ্যাপ্টার 7 বলছে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। আচ্ছা, তো তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। একটা কথা বলি আজকে দ্বিতীয় পার্টে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক চ্যাপ্টার আছে করায়নি, কিন্তু সেগুলোর থিওরিগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এর জন্য কিন্তু এক্সট্রা করে আমার থিওরি ক্লাসগুলো নেওয়া আছে। চ্যাপ্টার 7-এ 7.2 লঘিষ্ঠ মান ও লঘিষ্ঠ মানের প্রশ্ন, লঘিষ্ঠ মানের বিদ্যমান প্রয়োজনীয় সত্য, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে ফেলবেন, ঠিক আছে। আমার বইটা একদম ছিঁড়ে গেছে। আচ্ছা, এরপরে দেখার চেষ্টা করি আমরা কোনটা গুরুত্বপূর্ণ আছে এখানে। আমরা এক্সাম্পল 1-এর দিকে তাকানোর চেষ্টা করব। এক্সাম্পল 1টা গুরুত্বপূর্ণ মোটামুটি। এক্সাম্পল 1, এক্সাম্পল 5, এক্সাম্পল 5 করতে হবে না, এখানে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথে আমি করাইছি যেগুলো নন মেজর আসছে এরকম। এক্সাম্পল 15 দেখবেন, ঠিক আছে, যেমন এখানে এই যে এক্সাম্পল 14 করাইছি, পেইড ক্লাস এক্সাম্পল 13 করাইছি, ঠিক আছে। তো যারা পেইড ক্লাস করতে চাবা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা পেইড ক্লাসের জন্য। আচ্ছা, তেইশ নাম্বারটা করবেন। 23 নাম্বারটা কি বলছে, 4x² + y² ফোর শর্তে x y = x এর ফাংশন চরম মান নির্ণয় করো। তাই এটা একটা ব্যাপার দেখায় আপনাদের, এটা কিন্তু দেখো 5-9 সালে আসছিল, বাট মেজরদের 22 সালে কিন্তু প্রশ্নটা আসছিল। ওই করতে হবে না, এটা বাদ দাও। এই যে 27 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। 27 নাম্বার 100% গুরুত্বপূর্ণ। তো একটু দেখে নাও প্রশ্নটা, মিলাই নেব বইয়ের সাথে।
এখানে আমরা দেখতে পাচ্ছি 29 নাম্বারটা করে ফেলবা। 29 নাম্বারটা দেখো ভালোভাবে, এবং এর সাথে সাথে 30 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 30 নাম্বারটা কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে 31 নাম্বারটা দেখতে হবে, 31 নাম্বারটা করতে হবে। 33 নাম্বারটা করবা, ঠিক আছে? 33 নাম্বারটাও করবা। এটা 21 সালে আসছিল, 33 নাম্বারটা করে ফেলবা। 17 সালে আসছিল, আবার 21 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 33 নাম্বার। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর করতে হবে না। এখন আমরা চ্যাপ্টার 8 দিকে তাকাই, পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো এই 8-এ আমি কিছু ম্যাথ করে দিয়েছি, বাট সব ম্যাথগুলো সেম টাইপের, এই সূত্রগুলো একই সূত্র ইউজ করে। তো যেখানে তোমাদের প্রবলেম হবে সেখানে আমাকে বলবা। চ্যাপ্টার 8-তে দেখে দেয় যে কোন ম্যাথগুলো করবা তোমরা। এই যে এক্সাম্পল 7 আছে না, এক্সাম্পল 7টা করবা চ্যাপ্টার 8 থেকে। এক্সাম্পল 7, এক্সাম্পল 6, এক্সাম্পল 5। আমি যে কয়েকটা করে দিচ্ছি এখান থেকে, এগুলো সেম টাইপেরই, সো বেশি করাই দিইনি। আর আমাদের তৃতীয় বর্ষে আমার কোর্সগুলোর সিস্টেমই হচ্ছে বেশি ম্যাথ করাই দিই না, কিন্তু বেশি ম্যাথ করাই নেই, ঠিক আছে? কারণ বেশি ম্যাথ তোমরা যদি না করো তাহলে তো প্রবলেম। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মেজরদের আর খুব একটা ম্যাথ করতে হবে না মেজরদের জন্য। এই যে এটা করবা, 31 করবা, 31 করবা, 32 করবা, এরপরে 33 করতে হবে, 33 করতে হবে। এই যে 34 নাম্বারটা গুরুত্বপূর্ণ, কিন্তু 34 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 35 নাম্বারটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, করে ফেলবা। তো বাই মিস্টেক যদি দেখা যায় আগের সালে আসছে এগুলোর মধ্যে কোনোটা, যে হয়তো আমার বলতে দেখা যাচ্ছে যে আমি মিস্টেক করে ফেলছি, যে আগের সালে আসছে ওটাও দিয়ে দিয়েছি, সেগুলো বাদ দিবা। 36 নাম্বারটা হচ্ছে করবা, কিন্তু 36 নাম্বার করার ফলে পরে 37 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 37 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি ভালোভাবে করবা। 38 নাম্বারটা করবা, দেখো, ঠিক আছে? 38 নাম্বারটা করতে হবে। তো এই হচ্ছে চ্যাপ্টার 8 আমাদের শেষ। পেইড ক্লাস আমরা চ্যাপ্টার 9 করি না, এরপরে চ্যাপ্টার 10ও করি না, আমরা চ্যাপ্টার একবারে কত করি? 12, তাই না? তোমাদের যারা সিনিয়র, যারা আমার কোর্সগুলো করেছে, তাদের থেকে জানবা যে আসলে এই চ্যাপ্টারগুলো করে বা এভাবে করে কতটা বেনিফিট তারা পেয়েছে, ঠিক আছে? আমরা যদি তাকানোর চেষ্টা করি এবার চ্যাপ্টার 12-এর দিকে, তো চ্যাপ্টার 12-এর প্রথমে কিছু থিওরি থাকে, যে থিওরিগুলো গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 12, ওকে? চ্যাপ্টার 12 এখন দেখাই দিচ্ছি তোমাদের। তো এখানে প্রথমেই যদি আমি বলি যে, আচ্ছা আমি থিওরিগুলো একটু দেখি, তো মিস গেল নাকি আবার। থিওরি 5 দেখবা, মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবা। থিওরি 7, এটা হচ্ছে লাস্ট 98 সালে আসছে এবং 21 সালে আসছে, সো এটা করতে হবে, ওকে? এগুলো সেম যেগুলো আমি করাই দিয়েছিলাম, যে বেসিক রুলসে, সেভাবে করবা, অথবা শর্টকাট রুলস করা জানা থাকলে সেভাবে করবা। এই যে এক্সাম্পল 9 খুবই থিওরি 9 খুব গুরুত্বপূর্ণ। থিওরি 10 করতে হবে, জাস্ট দেখবেন একবার। বিসমিল্লাহ। থিওরি 13 খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও করতে হবে, মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। 12 থেকে আর তেমন ম্যাথ নেই। তো আমি কিন্তু পেইড ব্যাচে কিন্তু খুব কম চ্যাপ্টার করাই, খুব গোনা কয়েকটা চ্যাপ্টার করাই, যার ফলে এই চ্যাপ্টারগুলো করতে গেলে সাজেশনটাকে বেশি ফ্যাক্ট না করে বেসিক সহকারে ভালোভাবে যেভাবে পড়ায় ওইভাবে পড়বেন, যাতে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসলে মিস না যায়, কারণ মিস গেলে বিপদে পড়বেন। 30 নাম্বার এক্সাম্পল 30 খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখে নাও। আর এক্সাম্পল 29 এখানে এটা করতে হবে, ছাত্র সালে আসছে, এটাও গুরুত্বপূর্ণ, মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমাদের 32-এর উদাহরণ 32-এর 2 নাম্বারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ, করে ফেলবেন, ওকে? খুবই ভালো গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপরে এক্সাম্পল 34টা করতে হবে। এক্সাম্পল কত? এক্সাম্পল 34। এক্সাম্পল 41,
ঠিক আছে, এটা 2018 সালে আসছিল। এরপরে আমাদের এইটা করে ফেলো যদি পারো, এক্সাম্পল 46টা, নন মেজর নেমেজরদের 17 সালে আসছে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এক্সাম্পল 46টা করবা, এক্সাম্পল 48টা দেখবা। গুরুত্বপূর্ণ না, এটা না করলে সমস্যা নাই, কিন্তু গুরুত্বপূর্ণ না, তুমি করতে পারবা, ঠিক আছে। এক্সাম্পল 48টা করতে হবে, খুবই সহজ আছে, ট্রাই করবে, পেরে দেওয়া, সমস্যা নেই। তো আমাদের শেষ, এটা আমাদের 12 শেষ, মানে আমাদের চ্যাপ্টার শেষ। 14 কথা অনেকেই বলেন ভাই এটা করেন না ওইটা করেন না, আসলে 14 থেকে আমাদের থিওরি লাগে, যে থিওরিগুলো কিন্তু আমি সাজেশনে দিয়ে রাখছি, যে কী কী থিওরি, গ্রিনের উপপাদ্য, গাউসের ডাইভারজেন্স উপপাদ্য, স্টোকের উপপাদ্য। তো এই তিনটার মধ্যে প্রতি বছর একটা করে থাকেই। সো তোমরা কী করবা, এই যে উপপাদ্যগুলো পড়ে নেবা, এই 3টা উপপাদ্যের মধ্যে গত বছর যেটা আসছিলো সেটা বাদ দেবা, দিয়ে হচ্ছে পড়ে নেবা। গত বছর মনে হয় গ্রিনের উপপাদ্য আসছিলো, এবার তোমরা গস আর স্টক করবে, একটা কমন পাবা, ঠিক আছে। ওকে, আর যেন ম্যাথ আছে করতে হবে না। তাহলে আমি একটু কথা বলি যে আমাদের মেজরদের যেহেতু সাজেশনটা দেওয়া শেষের দিকে, প্রায় শেষ হয়ে গেল, তোমাদের আমি কিন্তু খুব মানে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার করাই, যেগুলো থেকে প্রশ্ন হবে এবং 100% কম পাবা ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারগুলো শুধু যে তোমরা ম্যাথ করতেছো করার মতো এরকম না, একটু বেসিক সহকারে করবা। যেহেতু উপচার্য চেঞ্জ হয়েছে, পরীক্ষা নিরন্তর চেঞ্জ হয়ে যাচ্ছে, জানি না আল্লাহ না করুক আগের যে পরীক্ষার সিস্টেমটা ছিল ওটা চেঞ্জ হয়ে যায়, তাহলে অনেকেই বিপদে পড়ে যাবে যে বেসিক ভালোভাবে না জানা থাকে। সো তোমাদের কাছে ছোটোখাটো একটা রিকোয়েস্ট, যে বেসিক সহকারে ভালোভাবে যে পেইড ক্লাসে যেভাবে করানো হয় সেভাবে ইনশাল্লাহ করবা, আই হোপ বেস্ট কিছু হবে। ওকে, আর ক বিভাগের জন্য তোমরা কি করবা, ক বিভাগের জন্য খুব ভালোভাবে তোমরা সেই সালের প্রশ্নগুলো আছে ক বিভাগে সেগুলো করবা। আমি আবার একটা রিপিট করি, যে চ্যাপ্টারগুলো দেখালাম না সেগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে, সেগুলো মিস দেওয়া যাবে না। এর জন্য আমাদের যে থিওরি সাজেশন দেওয়া আছে সেটা অবশ্যই দেখতে হবে। ওকে, অল দ্য বেস্ট, সকল ভালো থাকো, সুস্থ হবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।